তো দেখো আজ আমি মডেল সেট 13 সেই মডেল সেট 13 ক্লাস করছি তথা শেষ এই তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের ভলিউম 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে। তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। বিভাগ ক বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো বলা রয়েছে কার্বনযুক্ত একটি গ্যাসের পদার্থের বাষ্পীয় ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচে কোনটি হতে পারে? C2H2 হতে পারে। তারপর দেখো নেক্সট তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখানে দেখো এই যে চিহ্নগুলো তোমরা পরবর্তীতেও লক্ষ্য করতে পারবে, এই যে এসের মতন করে কাটা রয়েছে মাঝ দিয়ে, এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য দিয়েছে। এগুলো কিছু না, এগুলো তুলে নেবে। দেখো আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 আলফা। তারপর দেখো নেক্সট একটি বৈদ্যুতিক হিটারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। 10 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কত হবে? 50 ডিগ্রি সেলসিয়াস। কোনটির বেশি তড়িৎ শক্তি সাশ্রয়কারী? এলইডি। তারপর দেখো নেক্সট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ক্যাথোডে কী ঘটে? বিজারণ ঘটে। কার্বন বিজারণ পদ্ধতিতে কোনটিকে নিষ্কাশন করা হয়, মানে যায় না বা হয় না? সিএ। তারপর দেখো নেক্সট ঘুমের ওষুধ। তারপর দেখো বলা হয়েছে বারবিটিউরেট তৈরিতে ব্যবহৃত হয় CONH2 2 অর্থাৎ ইউরিয়া। তারপর দেখো বিভাগ খ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেগুলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কোন ভৌত রাশির এককের উপর নির্ভর করে? উষ্ণতা, টেম্পারেচার। লোহার ক্ষেত্রে এ এর মান 0.000012 ডিগ্রি সেলসিয়াস পার ওয়ান। এর অর্থ কী? এর অর্থ হলো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার কোনো দণ্ডে প্রতি একক দৈর্ঘ্য 0.000012 একক দৈর্ঘ্য প্রসারিত হয়। কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল। তারপর দেখো 4 ওহম ও 12 ওহম। তারপর প্রশ্ন দেখো অথবা প্রশ্ন 4 ওহম ও 12 ওহমের রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত হবে? 3 ওহম। সত্য না মিথ্যা লিখতে বলেছি। আবিষ্ট প্রবাহ মাত্রা আবেশের কারণকে সর্বদা বাধা দেয়। এটি সত্য হবে, কারণ এটি লেন্সের সূত্র অনুযায়ী সঠিক। রূপর ওপর গোল্ডের তড়িৎ প্রলেপ তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়? পটাশিয়াম আয়রন সায়ানাইড। তারপর দেখো পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা লিখতে বলেছে। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা অপেক্ষা বেশি, এটা মিথ্যা। কঠিন অবস্থায় আয়নগুলো মুক্ত থাকে না, তাই গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা বেশি হয়। তারপর দেখো জার্মান সিলভারের সিলভার পরিমাপ কত শতাংশ? 0%। ব্যাখ্যাটা দেখে নাও। নাম জার্মান সিলভার হলেও এতে কোনো রূপো থাকে না, এটি তামা, দস্তা ও নিকেল এর সংকর ধাতু। তারপরের প্রশ্ন দেখো বলা রয়েছে, অথবা প্রশ্ন দেখো ডুলারুমিন সংকর ধাতুর উপাদানগুলো কী কী? অ্যালুমিনিয়াম Al, তামা Cu, ম্যাগনেসিয়াম Mg, ম্যাঙ্গানিজ Mn। এর দেখো এই যে আবার চিহ্নটা এসছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, এই চিহ্নটা তোমরা তুলে নেবে, বাইনারি সিস্টেম বলছে এসছে যেন। Al করবে শুধু এর প্রধান উপাদান। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দ্বারা H2S কে শুষ্ক করা যায়? ফসফরাস পেন্টঅক্সাইড P2O5। উল্লেখ্য যে গাঢ় H2SO4 বা পোড়া চুন ব্যবহার করা যায় না, কারণ তারা H2S এর সাথে বিক্রিয়া করে ফেলে। বিভাগ গ দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3-এর প্রশ্ন, দুটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত 1.3 এবং পরিবাহী দুটির রোধের অনুপাত 2.1 হলে পরিবাহী দুটির প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত কত হবে? সমাধান আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী V সমান IR, যেখানে V সমান বিভব প্রভেদ, I সমান প্রবাহ মাত্রা, R সমান রোধ। ধরি প্রথম পরিবাহীর ক্ষেত্রে বিভব প্রভেদ V1, প্রবাহ মাত্রা I1 এবং রোধ R1। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে বিভব প্রভেদ V2, প্রবাহ মাত্রা I2, রোধ R2। এখানে দেখো ওই চিহ্নটা এসছে, তোমরা তুলে নেবে, R2টা শুরু করবে। শর্তানুসারে I1 বাই V2, শর্তানুসারে I1 I2 সমান সমান 1/3 আর কি, এবং R1 বাই R2 সমান সমান 2/1। এখানে V1 বাই V2 সমান সমান, এখানে দেখো I1 R1 বাই I2 R2 সমান সমান I2 বাই সমান সমান I1 বাই I2। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে করবে। তারপরে গুণিতক দিয়ে লিখবে R1 বাই R2, আবার ব্র্যাকেটের মধ্যে সমান সমান 1/3 গুণিতক 2/1 সমান সমান 2/3। এভাবে করবে ম্যাথটা, তোমরা ম্যাথটা বুঝে বুঝে করবে। পরিবাহী দুটির অভ্যন্তরীণ বিভব প্রভেদের অনুপাত 3 হবে। তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতুর পরিবাহিতায় 800 জুল তাপ উৎপন্ন হয়। প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহীর রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ পরিবাহিত হয়েছিল নির্ণয় করো। জুলের সূত্র অনুযায়ী উৎপন্ন তাপ H সমান I2R। এখানে H সমান তাপ, আর জুলে I প্রবাহ মাত্রা, আর রোধটি এখানে সময়। এবারে গণিতরা সেই হিসাবে করা রয়েছে, তোমরা দেখে দেখে লিখবে। গণিতরা আমি মুখে বলছি না।
দীর্ঘদিন খোলা হাওয়াতেই থাকলে তামার বাসনে সবুজ ছোপ পড়ে কেন? তামা দীর্ঘদিন বায়ুর সংস্পর্শে থাকলে বায়ুমণ্ডলের অক্সিজেন O2 জলীয় বাষ্প H2O এবং কার্বন অক্সাইড CO2-র সাথে রাসায়নিক বিক্রিয়া করে। এর ফলে তামার ওপর ক্ষারীয় কপার কার্বনের CO3 কোড CuOH2 তো এর একটি সবুজ আস্তরণ বা ছোপ পড়ে। বিক্রিয়াটা দেখে নাও, 2Cu প্লাস O2 প্লাস H2O প্লাস CO2 রাইডারও CuCO3 কোড CuOH2। অথবা প্রশ্ন, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন মূলত তড়িৎ বিজারণ পদ্ধতিতে করা হয়। ক্যাথোড বিক্রিয়া বিজারণ দেখো, Al3 প্লাস প্লাস 3E মাইনাস রাইডারও Al ক্যাথোড গলিত অ্যালুমিনিয়ামে জমা হয়। অ্যানোড বিক্রিয়া জারণ 2O2 মাইনাস মানে রাইডারও O2 প্লাস 4E মাইনাস। অ্যানোড বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয় যা কার্বন অ্যানোডের সাথে বিক্রিয়া করে CO প্লাস CO2 তৈরি করে। তারপর দেখো, অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়াম বিক্রিয়া উৎপন্ন পদার্থকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস শুষ্ক অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে সোডামাইড অর্থাৎ NaNH2 ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 2Na প্লাস 2NH3 রাইডারও 2NaNH2 প্লাস H2 আবারও এই উৎপন্ন সোডামাইডকে জলের সঙ্গে বিক্রিয়া করলে পুনরায় অ্যামোনিয়া গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও। NaNH2 প্লাস H2O রাইডারও NaOH প্লাস NH3 আবারও। এবার দেখো পরবর্তী প্রশ্ন, লেড অ্যাসিলেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। লেড অ্যাসিলেটের CH3COO2 PB স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস চালনা করলে লেড সালফারাইড PBS কালো অর্ধকেন পড়বে। বিক্রিয়াটি পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। রাসায়নিক সমীকরণ, CH3COOH2 PB প্লাস H2S রাইডারও PBS ডাউন অ্যারো অর্থাৎ কালো অর্ধকেন যেটা পড়বে, এই জন্য ব্র্যাকেটে রেখা রয়েছে লেখাটা। তারপর দেখো প্লাস 2CH3COOH। এখানে PBS হলো লেড সালফাইড যা কালো বর্ণের কঠিন পদার্থ হিসাবে নিচে তৃতীয় পড়ে এবং CH3COOH হলো অ্যাসিটিক অ্যাসিড। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাণিজ্যিক জিঙ্ক 35% অশুদ্ধি আছে। এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? বাণিজ্যিক বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ এখানে ম্যাথটা করা রয়েছে, তোমরা দেখে দেখে কাছে করে নাও। সরি। পরের প্রশ্ন, A ও B পরস্পরের সাথে বিক্রিয়া করে C উৎপন্ন করে অর্থাৎ কার্বন উৎপন্ন করে। সমীকরণ 2A প্লাস B রাডারও 2C। A ও B এর বাষ্পীয় ঘনত্ব যথাক্রমে 32 ও 16 হলে কার্বনের বাষ্পীয় ঘনত্ব কত? গণিতটা তোমরা দেখে দেখে খাতাতে করে নেবে। 4-2 প্রশ্ন, তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের তুলনা থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাপীয় রোধের SI একক কী? দেখে নাও। এগুলো বহুবার আলোচনা করে দিয়েছি, এটা শেষ মডেল সিট, সেগুলোই ঘুরিয়ে দিয়েছে। 4-3 প্রশ্ন দেখো, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ R এবং EMF অর্থাৎ E এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কী পরিবর্তন হবে? দেখে নাও। রোধাঙ্কের পরিবর্তন রোধাঙ্ক পদার্থের উপাদানের উপর নির্ভর করে, জ্যামিতিক আকারের উপর নয়, তাই তোমার তারকে ভাগ করলেও রোধের কোনো পরিবর্তন হয় না। আর সমাধানটাও তোমরা দেখতে পাচ্ছ যে বর্তনী বহিস্থবোধ হচ্ছে তোমার বহিস্থ রোধ হচ্ছে আর হলে ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ I সমান E/R প্লাস আর অর্থাৎ ক্যাপিটাল R প্লাস স্মল r, বা E সমান IR প্লাস IR ডবল আরও E সমান V প্লাস IR, যেখানে V হলো প্রান্তীয় বিভব প্রভেদ, এটি সম্পর্ক। তারপরে দেখো নেক্সট প্রশ্ন ছিল 400 ওহম রোধের বাল্বকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত হবে? ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কীভাবে যুক্ত করা হয় দেখে নাও। তারপর দেখো নেক্সট প্রশ্ন 4 প্রশ্ন, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সমান্তরালভাবে ওই তারের নিচে একটি চৌম্বক
শলাকা ধরলে শলাকাটির বিক্ষেপ ঘটে। এই নিয়মটি লেখো। বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? নিয়মটি অ্যাম্পিয়ারের সঞ্চালন নিয়ম। যদি কোনো ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে সাঁতার কাটে এবং মুখ চৌম্বক শলাকার দিকে থাকে, তবে শলাকার উত্তর মেরু তার বাম হাতের দিকে বিক্ষিপ্ত হবে। মোটরের নীতি। বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে কাজ করে। সিউ তড়িৎ ব্যবহার করে কপার সালফেট CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করো। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেট অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ক্যাথোড বিক্রিয়া Cu2 প্লাস 2E মাইনাস রাইট অ্যারো Cu ডাউন অ্যারো, ক্যাথোড তামা জমা হবে ক্যাথোডে। অ্যানোড বিক্রিয়া Cu মাইনাস 2E মাইনাস রাইট অ্যারো Cu2 প্লাস, অ্যানোড হিসাবে ব্যবহৃত বিশুদ্ধ কপার ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে মেশে। তারপরে দেখো নেক্সট, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহের নাম ও সমীকরণ লেখো। গ্যাসের থার্মোমিটারের উপস্থিতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? প্রয়োজনীয় দ্রব্য অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, সোডিয়াম নাইট্রাইট NaNO2, সমীকরণ NH4Cl প্লাস NaNO2 রাইট অ্যারো NaCl প্লাস NH4NO2। পরবর্তী ধাপ NH4NO2 রাইট অ্যারো N2 আপ অ্যারো প্লাস তোমার এখানে মানে 2H2O। গ্যাস থার্মোমিটারে ব্যবহৃত গ্যাস সাধারণত নাইট্রোজেন N2 বা হিলিয়াম গ্যাস সেটা ব্যবহৃত হয়। এই ছিল। তারপরে আর একটা লাস্ট প্রশ্ন তোমাদের জন্য আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO3কে কীভাবে H2SO4-এ পরিবর্তিত করা হয়? কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? SO3কে সরাসরি জলে না মিশিয়ে গাঢ় H2SO4-এ শোষণ করানো হয়, ফলে অলিয়াম H2S2O7 উৎপন্ন হয়, যার সংকেত অলিয়াম গ্যাসের সংকেত, এটা মনে রাখবে। পরে অলিয়াম পরিমিত জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, অলিয়ামের কি। তারপর দেখো বিক্রিয়া H2SO4 প্লাস SO3 রাইট অ্যারো H2S2O7 বাদামি গ্যাস উৎপাদনকারী অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3কে উত্তপ্ত করলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাস উৎপন্ন হয়। এই ছিল এই সেটের সমস্ত প্রশ্ন, তার সমাধান। তোমরা যদি PDF নোট কিনতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যেখানে যেখানে এই যে S দিয়ে কাটা চিহ্নগুলো তুলতে বলেছি, ওটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এসছে। যারা নোটস নিচ্ছে তাদেরকেও আমরা বলে দিচ্ছি, তো অবশ্যই তোমরা নিতে পারো কম দামে দেখো বিষয়ের। তোমরা এবারে তোমাদের পছন্দসই সাবজেক্টও বেছে নিতে পারো কম দামে প্রাইমারি টেনের। অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেখো দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। এছাড়া ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট পরবর্তী ক্লাস নিয়ে। সমস্ত ক্লাস একটাই প্লেলিস্টের মধ্যে পাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে।